ভাইয়া আমি সকাল 6টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। মানে এখনো অ্যাপ্রক্সিমেটলি তো এখন প্রায় 6-7 ঘন্টা হয়ে যাবে। তো এখনও সিউরিটি নাই, মনে হয় আরও 6-7 ঘন্টা লাগবে পাম্প পর্যন্ত পৌঁছাতে। এই যে তেলের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকছেন, তার মধ্যে তীব্র গরম, আপনাদের এই বিষয়টা কেমন মানে কষ্ট হচ্ছে কিনা বা আপনাদের? এটা তো ভাইয়া খুবই সাধারণ বিষয়, কারণ আমি একজন প্রাইভেট জব হোল্ডার। তো আমি আমার ছুটি নিয়ে কারণ এই লাইনে দাঁড়িয়েছি। তো মানে অফ ডে যেগুলোতে থাকে সেগুলোতে লাইন আরও বড় হয়, এবং আমি সেভারেল জায়গায় ঘুরে দেখেছি যে অনেক বড় বড় লাইন। তো চিন্তা করলাম একমাত্র ট্রাস্টই আছে যে কিনা লাইন যত বড়ই হোক, যত ঘন্টাই লাগুক, সে তেল দেয়। কিন্তু এমন অনেক জায়গায় হয়েছে যে 4-5 ঘন্টা আমি ওয়েট করেছি, কিন্তু লাস্টে যায় এসে দেখা যায় যে তেল নাই। তো বাট এখন আর কিছু করার নাই, কারণ তেল লাগবে, এখন চলতে গেলে দাঁড়াতে হচ্ছে, এমন ছুটি নিয়ে দাঁড়াইছি। এই সংকট মোকাবেলার জন্য আমাদের কি করণীয় বলে মনে করছেন? আসলে আমার কাছে মনে হয় যে ফুয়েল পাস যে অ্যাপসটা, এইটা যদি সবার জন্য করা হয় এটা খুব ভালো হবে। কারণ হলো একটা লিমিট থাকবে। আমি এমনকি অনেকেই শুনতেছি যে তাদের তেল আছে, ঠিক আছে, আরেকজন ভাইকে পাঠাইছে যে তার আর একটা মোটরসাইকেল আছে, এইভাবে নিয়ে যেতে। তো আমার মনে হয় ফুয়েল পাস হলে সবচেয়ে ভালো হবে বিষয়টা। কারণ আমার মতো লোক, আমি তো একবার ভরে দেখা গেছে 15 দিনের মধ্যে আর আসবো না, বা 10 দিনের মধ্যে আসবো না, বা অনেকের আছে খুব দ্রুত গতিতে শেষ হয়। তো তারা দেখা যায় 1 উইকের মধ্যে যদি এটা এই সিস্টেমটাতেই থাকে, কেউ যদি স্টক না করতে পারে কোনো কিছু, ইভেন কি প্রাইভেট কার বলেন বা অন্য ট্রান্সপোর্ট যেটাই বলেন, সবার জন্য যদি এই সিস্টেম করা হয়, দ্যাটস পারফেক্ট হবে একটা জিনিস। যে এই সংকটের জন্য কাকে দায়ী করছেন বা আমাদের কোন অবস্থা? দায়ী বলতে কাউকেই দায়ী করা যায় না, তবে আমাদের বাংলাদেশের যে সিস্টেম, যেটা হলো যে অনেকে স্টক করে। যেমন আমরা পত্রিকায় যেটা নিউজে যেটা দেখতে পাই যে অনেকে আছে অনেক জায়গায় অভিযান দিয়ে যে এত টন এত কেজি এত টন এত লিটার পাওয়া গেছে। তো যারা আসলে স্টক করতেছে, এটা তো অবভিয়াসলি খারাপ বিষয়, তবে যেহেতু একটা যুদ্ধ চলতেছে এবং ওইটার প্রভাব পড়তেছে, এখানে আসলে কাউকে দোষারোপ করে লাভ নাই। আর যারা স্টক করতেছে, যারা মেনলি ব্যবসায়ী যারা, তাদেরকে আসলে ধরা উচিত। কারণ একটা মোটর সাইকেল হোক, প্রাইভেট কার হোক, তার আর কতটুকু স্টক করবে? মানে হায়েস্ট দেখা গেছে যে তার 10 লিটার বা 15 লিটার স্টক করতে পারে, এর বেশি তো না। কিন্তু যারা আসলে আরও বেশি বেশি মজুত করতেছে, তো তাদেরকে আসলে ধরা উচিত যে এইরকম একটা ক্রাইসিস মুহূর্তে তারা কেন এরকম করতেছে। সরকার থেকে বারবার যেটা জানানো হচ্ছে যে তেলের কোনো সংকট নেই, এটা একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এটা সিন্ডিকেটের মাধ্যমে, সিন্ডিকেটের কথা থেকে সংসদে যেটা উঠে এসেছে যে মানুষজন অতিরিক্ত তেল নিচ্ছে। তো এই বিষয়টাতে আপনার মন্তব্য কী? এই বিষয়টাতে আসলে যেটা মানুষ তেল নিচ্ছে, এটা ট্রু। আমার কাছে মনে হচ্ছে যে অনেকেই দেখা গেছে যে সামনে চিন্তা করতেছে যে ডে বাই ডে যেভাবে ক্রাইসিস বাড়তেছে, তো সে যদি তার প্রয়োজনীয়টুকু সে নিজে রাখে আর কি, সেটা তার জন্য বেটার হয়। তো এই জন্য আসলে দেখা যায় অনেকে সেকেন্ড টাইমও এসে দাঁড়াচ্ছে, যেটা ফুয়েল পাস হলে সেকেন্ড টাইম আর এটার অপশান কোনো ছিল না। কিন্তু এরকম মানুষ কিছুটা সেভ করতেছে, সেভ করতে গিয়ে আরও হ্রাস হচ্ছে জায়গাটুকু। যেমন আমার হয়তো বা আমি 20 দিন পরে আসবো, কিন্তু এমন অনেকে আছে যে কিনা আজকে নিচে 4 দিন পরে আবার আসতেছে, কিন্তু তার হয়তো বা দেখা যায় স্টকে আছে আরও 10 দিন চলার মতো। তো এই ফুয়েল পাস হলে আই হোপ সে আর দ্বিতীয়বার তো চান্স পাবে না, কারণ তার তো একটা লিমিট আছে। তো ওই লিমিটের মধ্যে সে ইউজ করবে।